আজ তোমাদের কতগুলো বেসিক পাওয়ার পয়েন্টের টিপস এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা যেখানেই সমস্যায় পড়বে আশা করি সব সমস্যাগুলোর সমাধান এই ভিডিওতে পেয়ে যাবে। তো প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে, যে পাওয়ার পয়েন্ট খোলার পর আমাদের এরকম একটা ওয়াইড স্ক্রিন স্লাইড আসবে। তো আমাদের ওয়াইড স্ক্রিন স্লাইড করলে কাজ হবে না, তাই যেহেতু আমরা প্রিন্ট করব তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রিন্ট করতে গেলে আমাদের যে জায়গায় কাজ করব তার সাইজটাকেও প্রিন্টের অনুযায়ী হতে হবে। যেহেতু আমাদের প্রিন্টের খাতা A4 সাইজ, তাই আমাদের স্লাইডটাও হতে হবে A4 সাইজে। তাহলে কিভাবে করব? ডিজাইনে যাব, প্রথমে ডিজাইনে গিয়ে আমরা স্লাইড সাইজে যাব। এখানে ডিফল্ট দুটো থাকে, একটা 4:3, একটা 16:9। তা আমরা এখানে কিছু করব না, আমরা যাব কাস্টম স্লাইডে। এইখানে গিয়ে ওয়াইড স্ক্রিন আছে দেখো একদম মাথার উপরে, এই জায়গাটাতে A4 সাইজটা করে নেব, A4 পেপার। বাস এটুকু করার পর আমরা দুটোই পোর্ট্রেট করে ওকে করে দেবো। দেখো নিচেরটাও পোর্ট্রেট, এটাও পোর্ট্রেট, ঠিক আছে, ওকে করে দেবো। এবার ফিট করে দিলে অটোমেটিক এটা ফিট হয়ে যাবে। এবার আবার আমরা হোমে চলে আসবো। হোমে এসে আমাদের স্লাইডের যে লেআউট আছে, আমরা যারা শিখেছি তারা প্রত্যেকেই জানি যে স্লাইডের লেআউট থেকে আমাদের লেআউটগুলো চেঞ্জ করতে হয়। এই যে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল এগুলো আছে, এগুলো আমরা সবসময় ব্ল্যাঙ্ক রাখবো, কারণ আমরা যে কাজগুলো করব সেগুলোতে বাইরের থেকে পিকচার ইনসার্ট বা লেখাগুলো ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তো এইবার আসছি আমরা কাজ কিভাবে করব। আমরা প্রথমে চলে যাব ইনসার্টে। যদি আমরা কোনো হেডিং লিখি, ওয়ার্ড আর্টে যাব, যে কোনো একটা ফন্ট নিয়ে নেব, যেটা খুশি নিয়ে নেব, কারণ পরবর্তী সময় আমরা চেঞ্জ করতেও পারবো খুব সহজে। এইখান থেকে নিয়ে আমরা বিভিন্ন যেটা আমাদের প্রয়োজনীয় টেক্সট সেগুলো লিখতে পারি। তো আমরা এখানে একটা লিখছি, এডুকেশন। এবার এটাকে উপর নিচে যেখানে খুশি নিজে রাখতে পারি। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যেমন ওয়ার্ড বা এক্সেলে আমরা যদি ওয়ার্ড আর্টের ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড র্যাপিং করতে হয়, কিন্তু পাওয়ার পয়েন্টে সেটা করার প্রয়োজন হয় না, ঠিক আছে। ওয়ার্ড র্যাপিং অর্থাৎ এটাকে এইভাবে সরাতে পারবো না যতক্ষণ না র্যাপ টেক্সট করা হবে। তো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। তা আমরা প্রথম যেটা আমাদের অসুবিধা হয় যে লেখা বা টেক্সট কিভাবে ইনসার্ট করব সেটা বলে দিলাম। এবার আসছে আমরা ইনসার্ট শেপ। ইলাস্ট্রেশনের মধ্যে শেপ আছে, শেপে গিয়ে আমার যে শেপটা লাগবে, ধরো না আমার একটা সার্কেল লাগবে, সার্কেল নিলাম, ঠিক আছে। তো এইবার এই সার্কেলটাকে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি, সেটা এডিট শেপে এডিট যদি আমরা করি, এডিট পয়েন্ট, যেমন ধরো এখানে এডিট পয়েন্ট করছি, এভাবে শেপটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি নিজের ইচ্ছে মতো। আমি যেরকম খুশি শেপ, যে ছবি আঁকতে জানে সে নিজের মতো করে ছবিটা এঁকে নিতে পারে, ঠিক আছে। যে যা করবে আর কি, এইভাবে হয় একটা শেপকে বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন দেখো এটা কোথায় কাজে লাগে বেশি, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটাকে আমি ডিলিট করছি, আমরা আবার যাব ইনসার্ট শেপ। এই যে ধরো আমাদের এই জাতীয় ছবিগুলো যেগুলো আছে, দেখতে পাচ্ছি না, হ্যাঁ স্টার, স্টার যেগুলো আছে, যেমন ধরো 1 2 3 4 5টা আছে, আমার দরকার 8টা। সেক্ষেত্রে আমি কি করব, এডিট শেপে গিয়ে বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শেপের কাজ। এছাড়াও ইনসার্টে আমরা পিকচার কিভাবে আনবো না, পিকচারে ক্লিক করে দিস ডিভাইস থেকে ডাউনলোডে গিয়ে বা তোমাদের যেখানে পিকচার থাকবে সেখানে গিয়ে তোমরা পিকচার নিয়ে আসতে পারো। আমি যেমন দেখাচ্ছি একটা পিকচার, এটাকে ইনসার্ট করালাম। এইবার
আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে শেপের মধ্যে পিকচার আনা যায়, আবার ডাইরেক্ট পিকচারকেও ফরম্যাটিং করা যায়। কিভাবে করবে, যেমন ধরে নাও এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা ডিলিট করবে, তখন পিকচার ফরম্যাটে গিয়ে ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, এখানে যাবে, যেটা প্রয়োজন এখানে লেখা আছে মার্ক এরিয়া টু কিপ, মার্ক এরিয়া টু রিমুভ। তো আমরা যেটাকে দরকার সেই জায়গাটাকে আমরা রেখে দেবো আর বাকিটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে, মানে আমাদের ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর যখন আমি কিপ চেঞ্জ করব তখন শুধুমাত্র এটা থাকবে, বাকিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা আপার ভার্সন যেগুলো অফিসে সেখানে পেয়ে যাবে। আর এটাকে যেমন ধরো এটা গোল করাই আছে, আমি একটু ব্যাক করে নিই। এছাড়া এটা রেক্ট্যাঙ্গুলার আছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার হয়েছে। এবার ধরে নাও এটাকে আমি সার্কেল বা গোলের মতো করতে চাই, তখন এটাকে সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে যাব, এইখানে বিভিন্ন রকম শেপ আছে, অটোমেটিক গোল হয়ে যাবে। যেরকম তোমাদের প্রয়োজন সেরকম তোমরা এই জায়গা থেকে করতে পারবে। এটা মাথায় রাখবে, এটা প্রচণ্ড কাজে লাগবে। তোমরা যখন কলেজের ছবি দেবে তখন এইগুলো কাজে লাগবে। বিভিন্ন শেপ অটোমেটিক হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, আমাদের সার্কেল দরকার, তো সার্কেল করে ছেড়ে দিলেই হয়ে যাবে। এইবার যেটা সুবিধা কম্পিউটারের মধ্যে, যে আমরা ছবিটাকে একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে, যে যদি আমরা এটার মধ্যে পিকচার ইনসার্ট করাতে চাই তাহলে আমাদের ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে গিয়ে ফিল, পিকচার, ইনসার্ট, ফ্রম ফাইল, এবং আমি এইখান থেকে আমার যে লোগো পিকচারটা আছে আমি সেটাকে ইনসার্ট করাতে পারি। ঠিক আছে, এবার এই ইনসার্টটা আমাদের মোবাইলের মধ্যে এই অপশানগুলো নেই, কারণ মোবাইলে এতটাও পাওয়ারফুল নয় যে মোবাইলটাতে সব কিছু হবে, বেসিক কাজগুলো হয়ে যাবে। তো মোবাইলের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ডাইরেক্ট পিকচারটা এনে যেভাবে আমি দেখালাম সেইভাবে তোমরা ফরম্যাটটা করে নিতে পারো, এটাই বেটার ওয়ে। ঠিক আছে, কারণ সব কিছু কম্পিউটার যেগুলো হয় সেগুলো মোবাইলে সম্ভব নয়। আরেকটা উপায় আছে, যদি তোমরা তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করতে পারো 3 ডট থেকে, সেইখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস করতে পারো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে। আর গুগল অ্যাকাউন্ট থাকলে স্লাইড বলে যে অপশানটা থাকে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের গুগলে যেতে হবে, কি করলাম, এটা করলে হবে না, এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ধরে নাও এইখানে এই যে স্লাইড বলে অপশানটা আছে, এইটা প্রেস করলেই কিন্তু পাওয়ার পয়েন্টের মতো খুলে যাবে। ঠিক আছে, আবার তোমরা যদি মাইক্রোসফটের তোমাদের অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে এখানে যে 9টা ডট আছে এখানে ক্লিক করবে, পাওয়ার পয়েন্ট আসবে, পাওয়ার পয়েন্টে ক্লিক করবে। পাওয়ার পয়েন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট যদি তোমাদের থাকে অটোমেটিক খুলে যাবে। এবার খুলে যাওয়ার পর তোমাদের যেটা নিয়ে কাজ করবে সেই কাজটা তোমরা অনায়াসে করে নিতে পারবে। তো এগুলো কম্পিউটার থাকলে সম্ভব, আর খুবই ভালো, সহজে হয়ে যাবে। আর যদি মোবাইল থাকে তাহলেও কিন্তু সম্ভব, ডেস্কটপ মোডে করতে হবে। কোথার থেকে না, ক্রোম থেকে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে, পারবে, কোনো সমস্যা হবে না। তো এইগুলো গেল তোমাদের যে বেসিক কাজগুলো, যে টেক্সট ইনসার্ট, শেপ ইনসার্ট, পিকচার ইনসার্ট। এবার তোমরা মুখে বলে লিখতেও পারবে, সেটা হচ্ছে এই ডিকটেট অপশানটা আছে। এই ডিকটেটে আপাতত ইংলিশ এবং হিন্দি দেওয়া আছে, বাংলা কিন্তু এখানে নেই।
তো বাংলা লেখার জন্য তোমরা যারা কম্পিউটার ব্যবহার করছো তারা প্রত্যেকেই জানো যে বাংলা লেখার অনেক উপায় আছে। তো সেই উপায়গুলো ব্যবহার করে কপি পেস্ট করতে হবে। তবে ডিজাইনের একটা নতুন ব্যাপার আছে। আমাদের মাইক্রোসফট 360 যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে এখানে অপশন চলে আসবে। নতুন যখন স্লাইড নেবে, নিউ স্লাইড নিলেই অপশন চলে আসবে এবং সেই ডিজাইন থেকে তোমরা ব্যবহার করতে পারো যে তোমার কীরকম ডিজাইন লাগবে। আর অনলাইন ব্যবহার করলে সেখানে সার্চও করতে পারবে, যে কম্পিউটার নিজেই তোমাদের স্লাইডটা তৈরি করে দেবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। যদি তোমাদের অন্য কিছু প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবে, আমি আবার ভিডিও তৈরি করে দেবো।